ইসলাম তুই বগুড়া জেলা যুব দলের সহ দপ্তর সম্পাদক, উনি আমাদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এসেছেন। আমরা দোয়া রাখবো আগামীতে এই গ্রামকে কেন্দ্র করে শুধু গ্রাম না তথা ইউনিয়ন উনি যেন আমাদের মাঝে ভালো ভালো জিনিস উপহার দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭২ নং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীবৃন্দ, তাদের অভিভাবকবৃন্দ, চট্টগ্রামের বড় ভাই, ছোট ভাই, গণ্যমান্য মুরব্বীগণ সহ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পূর্বে ঘোষিত জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে 5 বছরে 25 কোটি গাছ রোপণের যে সিদ্ধান্ত নিয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে এই বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমি 3টি উপকরণের 3টি উপহারের 3টি উদাহরণ করব। বৃক্ষরোপণ হলুদি গাছ, এই গাছটা তোমরা নিজেরা বাড়িতে রোপণ করবা এবং সেটা পরিচর্যা করবা খুব যত্ন, যেমন নিজের প্রতি যেরকম যত্ন নেন সেই রকম ভাবে যত্ন নিবা, যাতে এই গাছ আগামী দিনে তোমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয় এবং জলবায়ু পরিবর্তনের যাতে পরিবেশ রক্ষা হয়। এই গাছ আগামী দিনে যখন বড় হবে এই গাছ বিভিন্ন আসবাব তৈরি হবে এবং জ্বালানি হিসেবে ব্যবহার হবে। সেজন্য এই গাছকে সুন্দরভাবে পরিচর্যা করে বড় করে তুলবে, কারণ একটি শিশু একটি গাছ, এই ধারাবাহিকতা এই বৃক্ষরোপণ কর্মসূচি। খাতা কলম এটা শুধু শিক্ষার খাতে ব্যবহার হবে না, এটা তোমাদের ভবিষ্যৎ গঠনের হাতিয়ার হিসেবে কাজ করবে। একদিন নেতৃত্ব দিতে পারো বাংলাদেশকে, তোমরা হতে পারো কোনো এক সময় ভালোভাবে লেখাপড়া করে তোমরা হবে দেশপ্রেমিক, তোমরা হবে প্রশাসক, রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলবা। নিজেকে সুন্দরভাবে গড়ে তোলা তোমাদের লক্ষ্য হিসেবে কাজ করবে, যাতে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো। এবং ফুটবল এটা শুধু আসলে খেলাধুলায় নয়, এটা গোষ্ঠীগতভাবে তোমাদেরকে ঐক্যবদ্ধ করবে। আগামী দিনে যে ক্লাস 4 পর্যন্ত যে বাধ্যতামূলক করেছে খেলাধুলা, নতুন করে স্পোর্টস করেছে, এই স্পোর্টসের মাধ্যমে তোমরা ভালো সুন্দরভাবে খেলাধুলা করে যাতে একদিন ভালো একজন ক্রীড়াবিদ হতে পারো, সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতে পারো। এটা শুধু খেলাধুলাই নয়, এটা শরীরকে ব্যায়ামগত হিসেবেও কাজে আসবে এবং বিভিন্ন অপরাধমূলক কাজের ক্ষেত্রেও এটা ভালো সুফল বয়ে আনবে। তো সকল শিক্ষার্থীদের কাছে আমি সুন্দরভাবে এই তুলনায় আমি বলবো, যাতে তোমরা আগামী দিনে সুন্দরভাবে নিজেকে গড়ে তুলে একজন সুন্দর দেশপ্রেমিক মানুষ হবে, এই আশা এই প্রত্যাশা রেখে আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ।